আসসালামু আলাইকুম দর্শক ওয়াজব সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেট সার্কিট হাউসে এবং এই মুহূর্তে বৈঠক চলছে এবং বৈঠকের শেষ পর্যায়ে আছি আমরা। সিলেটের পরিবহন সেক্টর এবং সিলেটের ব্যবসায়ী সেক্টরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন আজকে দুপুরে যে সিলেটের বন্দরবাজারে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠক। এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত হয়েছেন এবং এই বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হলো সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ জানাই। আজকে উনি নতুন আসছেন আর ঘটনা চক্রে এই ঘটনার পরে আমি এখানে সিলেটের পরিবহন এবং ব্যবসায়ী সেক্টরের যারা নেতৃবৃন্দ সবাই এসেছেন এবং তাদেরকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ আমরা সকলের পক্ষ থেকে ধন্যবাদ। এবং এ ধরনের আপ্যায়ন করলে তো মোটামুটি আমরা ডেইলি আসতে চাই। আমাদের পরিবেশ ইনশাআল্লাহ ভালো থাকবে। আর আমি আবারও সবাই পক্ষ থেকে আমাদের পরিবহন সেক্টর এবং ব্যবসায়ী আমরা এই মুহূর্ত থেকে প্রত্যেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবো। এটা নিয়ে যদি কেউ কোথাও করে আমার অনুরোধ হইল সবাই মিলে এর করবো। ধন্যবাদ প্রশাসনের পক্ষ থেকে। আগামীকাল থেকে যেন কোনো ধরনের কোনো ইস্যু না হয়, সবাইকে আন্তরিক আমাদের সঙ্গে আছেন সিলেট মহানগর জামাতের আমির ফখরুল ইসলাম মহোদয়। আমরা একটু আপনার কাছ থেকে শুনবো আসলে যে আপনারা রাজনৈতিক সবাই এক মঞ্চে এসেছেন এবং আসলে কি আসলে সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, সিলেটের পূর্ব ঐতিহ্য হলো যে কোনো বিষয়ে সংগঠিত হলে সাথে সাথে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ সাথে সাথে প্রশাসনিক নেতৃবৃন্দ বসে এটা সমাধান করা। আজকে দুপুরে একটা ঘটনা যেটা সংগঠিত হয়েছে পরিবহন শ্রমিক এবং দোকান মালিক শ্রমিকদের মধ্যে, আমরা তাৎক্ষণিকভাবে সেটা জানার পরেই রাজনৈতিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই ঘটনা যাতে সংগঠিত না হয়, না বাড়ে, তার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছিলাম। আজকে জেলা প্রশাসন এখানে ডেকেছেন এবং ডাকার মধ্য দিয়ে যে এখানে একটা নিষ্পত্তি হয়েছে, ছোট্ট একটা কমিটি হয়েছে। এই কমিটির মাধ্যমে আমরা আশা করছি যে আগামী বুধবারের মধ্যে পুরোটাই নিষ্পত্তি হয়ে যাবে এবং আজকে এটাই সিদ্ধান্ত হয়েছে, এটা আর ফার্দার বাড়বে না। যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে পরিবহন পরিচালনা করবেন, দোকান মালিকরা দোকান পরিচালনা করবেন। ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী আছেন এখানে, তার কাছ থেকে একটু শুনবো আসলে আপনার দলের পক্ষ থেকে কি ধরনের মেসেজ। আমরা আজকে ঘটনা শোনার সাথে সাথেই আমরা আসছিলাম এবং আজকে যে আল্লাহ রহমতে আমরা এখানে বসতে পেরেছি তাৎক্ষণিকভাবে, এটার জন্য অসংখ্য শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা মনে করি এই জিনিসের স্থায়ী সমাধান হওয়া জরুরি। এই সমস্যাটা জিইয়ে রেখে শুধুমাত্র এই একটা সমস্যা নিয়ে আজকের একটা ঘটনা ঘটলো সেটাকে সামনে রেখে বসলাম আমরা, এটা চাচ্ছি না। আমরা বুধবারে যখন বসবো আমরা বলছি ওনাদের উভয় পক্ষকে এবং বিশেষ করে পরিবহন সেক্টরে যারা রয়েছেন তাদের কমপ্লিট একটা কীভাবে কী পরিবহন চালাবেন, বিশেষ করে সিএনজি, সেটার বিষয়ে একটা তারা পুরোপুরি একটা প্ল্যান উপস্থাপন করবেন এবং সেই অনুযায়ী আমরা কথাবার্তা বলে একটা স্থায়ী সমাধানে যেতে চাই। আমরা ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে। ছোট্ট বডি আসছে ইনশাল্লাহ এটা আমরা একটু চলে যাচ্ছি। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলার আগে আমরা জেলা সেক্রেটারি আমরা নামঞ্চন হয়েছি, সংক্ষেপে একটু আপনাদের আসলে প্রত্যাশার জায়গা থেকে। ধন্যবাদ। আমাদের সিলেট একটা সমৃদ্ধির শহর। সিলেট আমাদের একটা ঐতিহ্যের শহর। সারা জীবন ধরেই আমরা একটা সম্প্রীতি নিয়ে চলাফেরা করি। এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছিল আমাদের সিএনজি চালক ভাইরা এবং দোকানের মালিক সমিতির যেসব দোকানদার ভাইরা আছেন, ব্যবসায়ীরা আছেন, তাদের মধ্যে। আমার বিশ্বাস এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই বৈঠকের মাধ্যমে আমরা যে সূচনা হয়েছে সেটার মাধ্যমে আমরা এটাকে আমরা মিনিমাইজ করে যাতে আগামী দিন আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং সিলেটের ট্রাফিক ব্যবস্থাকে যাতে আরও উন্নত করতে পারি সেটা আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কথা বলবো মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আছেন
আপনার কাছ থেকে আপনার সংক্ষেপে মেসেজটা শুনছি। সংক্ষেপে এখনকার মেসেজ এখানে আমরা যে বসে, আপনাদের যে এটা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত সিটি। আমরা শান্তির পক্ষে। আজকে যখন আমি প্রথমে শুনে এসেছি, আসার পথেই কিন্তু তালতলায় ব্যারিকেড ছিল। আমি 5 মিনিটের মধ্যে ওই ব্যারিকেড ক্লিয়ার করেছি। আমার কথা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি। পরবর্তীতে আমি কোর্ট পয়েন্টে এসেই যে অবস্থা রিপন সাহেব ছিল, আমরা তাৎক্ষণিক আমরা যতটুকু আমাদের দায়িত্ব থেকে ততটুকু কাজ করেছি, সেটার সুফলটাই হচ্ছে আজকের বসা। এবং বসে যেটা আলাপ হয়েছে সেটি হচ্ছে যে আগামী বুধবার পর্যন্ত আমাদের সিএনজি ভাইয়েরা যারা আছে, ব্যবসায়ী ভাইয়েরা, তারা রিস্ট্রেন্ট থাকা, অর্থাৎ আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা আগামী বুধবারে বসে একটি সুন্দর সমাধান হবে, যেই সমাধানের হবে এই সমাধান যেন স্থায়ী হয়, সেইভাবে আমরা একটা কিছু করব। ওকে, আমরা একটু একটা মিনিট তারিখ পেলে একটু মাত্র আমরা একটু আজকের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আপনাদের আসলে কি বার্তা দিচ্ছেন এবং কি সিদ্ধান্ত? না, সিলেট তো সম্প্রীতির নগরী এবং আমরা এই ঘটনা হওয়ার সাথে সাথে আমি আসছিলাম। আসার পরে আমি বাই দিস টাইম পরিবহন সেক্টর এবং ব্যবসায়ী এদের সঙ্গে আলোচনা করলাম। আমি নিজেই জেলা প্রশাসনের সঙ্গে সঙ্গে নতুন জেলা প্রশাসক এটাকে সাগরে বলব এবং তিনি বলছেন ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন থেকেও সেম রেসপন্স। এবং আমরা কুইকলি আমরা বসছি এবং আমরা একটা কমিটি করে দেওয়া আছে, বিষয়বস্তু এর মধ্যে ফাইন্ড আউট করা হবে। এবং সিলেটে যাতে আমাদের যানজট মুক্ত এবং কিভাবে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, আবার পরিবহন আর সুন্দরভাবে প্যাসেঞ্জার তোলা এবং নেওয়া, দুইটা বিষয়ে আমরা স্থায়ীভাবে যেন একটা সমাধান হয়, এর জন্য আমরা এই বুধবারের আগেও আমরা বসবো, যাতে করে বুধবারে আমরা সবার সামনে আমরা ভালো একটা রূপরেখা উপস্থিত করতে পারি এবং একই সাথে জানে স্বাভাবিক অবস্থায় থাকবে। এবং আমরা সবাই চোখ কান খাড়া রাখতে হবে, আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে কেউ তৃতীয় কোনো পক্ষ সুযোগ না নিতে পারে। এবং আমাদের আমরা সব মহলকেই বলবো, সবাই এবং পুলিশ এবং জেলা প্রশাসন তাদের নজরদারি আছে, আমরাও আমাদের নজরদারির মধ্যে রাখবো। সাবেক মেয়র এবং চেয়ারপারসন দোকান মালিক সিলেটের আসলে আজকের ঘটনা নিয়ে আপনাদের কি বার্তা থাকবে? ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে আপনারা তো দেখেছেন যে আজকে বিশেষ করে 2টার পর থেকে বন্দরবাজার একটা বড় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। যাই হোক, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে, যাদের কাছে তাৎক্ষণিক যোগাযোগ করেছিলাম। আমাদের নিচ থেকে সৌদ্যোগে আমাদের সিলেটের সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলর কোয়েস ভাই আমাকে ফোন দিয়েছেন, যে উনি বলছেন পরিবহন সভাপতি সেক্রেটারির সাথে আলাপ করেছেন। আমাদের মহানগরের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি মিস্টার সিদ্দিকী ভাই, উনিও নিজে উপস্থিত হয়েছেন। সাধারণ সম্পাদক এমদাদ ভাই উপস্থিত হয়েছেন। আমাদের মহানগরের জামাতের সেক্রেটারি মনে শাহজাহান ভাই আমাদের সাথে শাহজাহান ভাই উপস্থিত হয়েছেন। আসার পরে আমরা তাৎক্ষণিক আমরা জেলা পরিবহনের যে কার্যালয় গ্রিন লাইন কাউন্টারে আমরা গেলাম। যাওয়ার পরে দেখে আমরা আশ্বস্ত করলাম যে রাত্রে আমরা তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে বসে একটা সমাধানে আমরা আসতে হবে, কারণ আমরা কাউকে বাদ দিয়ে কেউ নেই। পরিবহন সেক্টর আমাদের দরকার। আমরা যারা ব্যবসা করি, দোকানপাট খুলে, যদি পরিবহন রাস্তায় যদি গাড়িগুলো সিএনজি এগুলো না চলতে, আমরা কাস্টমার কোথা থেকে আসবে? কিন্তু আমরা যেটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, এটার জন্য আসলে উভয় পক্ষ আমরা আসলে এটা লজ্জিত। আজকে যেটা দেখলাম যে বিভিন্ন টিভি নিউজে, যমুনা টিভিতে বেশি হাইলাইট করে তুলছে সিলেটের ব্যাপারটা, এটা আসলে আমাদের সিলেটের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। জিনিসটা এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। আজকে মাঝে এটার মধ্যে তৃতীয় পক্ষের সুযোগ নিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন ফুটেজের মধ্যে দেখলাম যে হেমলেট পরিত, হাতে রড হাতে, এরা কেরা, এরা ব্যবসায়ী না শ্রমিক, আমরা কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। আমরা প্রশাসনের অনুরোধ করতে এটা তদন্ত করে বের করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছি। এবং আমরা আপনারা নিশ্চয়ই একটু শুনেছেন যে আগামী 18 তারিখে আমরা বসবো ইনশাআল্লাহ। এর ভিত্তিতে আমরা একটা সুষ্ঠু একটা সমাধানে পৌঁছবো। আর আমি পরিবহন সেক্টরে বিশেষ করে বাইরের বলবো, আমাদের অনেক ব্যবসায়ীরা অভিযোগ দিতেছেন, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো, বিশেষ করে রাস্তায়
ওনারা যে সিএনজি বিশেষ করে যে জটলা বেঁধে থাকে বিভিন্ন মার্কেটের সামনে, এটা কিন্তু নাগরিকের চলাফেরার অসুবিধা হচ্ছে, আমাদের ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। বিশেষ করে দুর্গাকুমার স্কুলের সামনে যে লেগুনা স্ট্যান্ড, এটা মানি বলছে ওরা তোমার, ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে ভাই আপনারা অ্যাটলিস্ট এই জায়গাটা আপনারা পরিষ্কার রাখেন, জনগণকে মানে নগরকে সুন্দর করা যায় কীভাবে এটা দিতে পারেন। কারণ এই মুহূর্তে 5 তারিখের পরে যে অবস্থাটা দেশে হয়েছে আমরা দেখলাম, তখন এখন কোনো কিছু হইলে মানুষ মাঝখানে তৃতীয়পক্ষে একটা জয়েন হয়ে যায়, অসাবর একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। তো আমরা এইভাবে আমরা সবাই সজাগ থাকতে হবে ইনশাল্লাহ। আমরা আগামী 18 তারিখে এটা সমাধান আশা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। একটু আপনি স্টেটমেন্টটা দিয়ে দেন, মানে আপনাদের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা আশরাফুল্লাহ আছেন আমাদের সঙ্গে, আমরা একটু আপনার কাছ থেকে শুনবো আসলে আজকে আপনাদের কি মেসেজ আছে বথ পার্টির জন্য বা সিলেট পার্টির জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আজকে সিলেট সিটি কর্পোরেশনের পাশে সিটি মার্কেটের সামনে সিএনজির যারা মোটর শ্রমিক তাদের সাথে মার্কেটের যারা কর্মচারী কিংবা ব্যবসায়ী তাদের যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটি খুবই অপ্রীতিকর এবং এই ধরনের ঘটনা সিলেটে আগে ঘটেনি। এই বিষয়টি নিয়ে অলরেডি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাহেব, এরপরে বিভিন্ন রাজনীতিবিদ, সিটি মার্কেটের যারা ব্যবসায়ী শীর্ষস্থানীয় রয়েছেন এবং মোটর শ্রমিকের যারা শীর্ষস্থানীয় রয়েছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা হয়েছে এবং যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে যে একটা বিশৃঙ্খলা এবং নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা আমরা মোটে কাম্য করি না। আমরা আশা করি ভবিষ্যতেও হবে না এবং এই কমিটির মাধ্যমে আমরা স্বল্প সময়ের মধ্যে এগুলি দায় দায়িত্ব নিরূপণ করব। আর যে কোনো বিশৃঙ্খলা এবং নাশকতার চেষ্টা যারাই হেলমেট নিয়েও কারা নেমেছিল এবং যে জনমনে যে আতঙ্ক সৃষ্টি করেছিল, এগুলি আমরা আইনশৃঙ্খলা পুলিশ যারা রয়েছে আমরা সেগুলি সুষ্ঠুভাবে এগুলি তদন্ত করব, অনুসন্ধান করব এবং দোষীদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা চাই এই সিলেট আধ্যাত্মিক যে পূর্ণভূমি সিলেট রয়েছে সেখানে সারা দেশের থেকে মানুষ এখানে আসে এবং সিলেট নগরের মানুষ যথেষ্ট শান্তিপ্রিয় এবং সবার মধ্যে একটা সম্প্রীতি ভ্রাতৃত্ব কাজ করে। এই সম্প্রীতি ভ্রাতৃত্ব সবসময় বিরাজ করবে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত যাতে না হয় আমরা একটু কমিটি নিয়ে তদন্ত করে সবার মধ্যে সেই মেসেজটুকু আমরা পৌঁছে দিব। ধন্যবাদ।